আসসালামু আলাইকুম। গবজা টিউটর থেকে আপনাদের স্বাগতম। 11 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত মোট 500টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে তৃতীয় পর্ব, যা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিক রোগীর সংখ্যা কত? 1,30,00,000। সূত্র কি? আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। বুকার পুরস্কার 2024 জিতেছেন কে? ব্রিটিশ লেখক সামান্থা হাবে। উপন্যাস অরবিটাল। মার্কিন রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? রিপাবলিকান পার্টি। সম্প্রতি কোন দেশ চট্টগ্রামের মীর সরাই ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে? কোরিয়া। G0 কি? কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে নতুন ফোরাম। 2030 সালের মধ্যে কার্বন নির্গমন কত শতাংশ কমিয়ে আনার কথা রয়েছে? 43%। COP29 সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী। নেপাল কি পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম? 40,000 মেগাওয়াট। বিশ্বের 5টি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্প উন্নত দেশ বাংলাদেশ, নেপাল, মালাবি, গাম্বিয়া এবং লাইবেরিয়া। জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছরের চেয়ে বেড়েছে 0.8%। 2030 সালের মধ্যে কার্বন নির্গমন কমিয়ে আনার লক্ষ্য 43%। 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন কে? ব্রিটিশ লেখিকা সামান্থা হাবে। সামান্থা হাবে বুকার পুরস্কার জিতেছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 6 নভোচারীর কাটানো একদিন নিয়ে লেখা অরবিটালের গ্রন্থের জন্য। কোন প্রজন্মের সময়কে জেনারেশন আলফা বলা হয়? 2012 থেকে বর্তমান। পদ্মাবতী কার রচিত নাটক? মাইকেল মধুসূদন দত্ত। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছে? 10 বছরের কর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে সম্প্রতি কে নিয়োগ পেয়েছেন? তুলসী গ্যাবার্ড। রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কি? মোহাম্মদ আজম। অ্যাপেক এর বর্তমান সদস্য দেশ 21টি। আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইলহাম আলিয়েভ। স্পেস এক্স কার মালিকানাধীন প্রতিষ্ঠান? ইলন মাস্ক। তাম্রলিপির ধ্বংসাবশেষে বর্তমান কোথায় পাওয়া যায়? তমলুক জেলা, পশ্চিমবঙ্গ, ভারতে। মহাস্থানগড় কোন জেলা অবস্থিত? বগুড়া। OECD এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সংস্থা এপেক এপেক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1989 সালে। কার বন্ধ থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? ইবনে বতুতা। আগুন পাখি উপন্যাসটির লেখক কে? হাসান আজিজুল হক। বাংলাদেশে কত সালে রোহিঙ্গা সংকটের শুরু হয়? 1978 সালে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে কত বছরের কর অব্যাহতি করেছে অন্তর্বর্তী সরকার? 10 বছরের কর। প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে মোট কতজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত? প্রায় 80 কোটি। এপেক এর বর্তমান সদস্য রাষ্ট্র 21টি। 24-25 অর্থবছরের প্রথম 4 মাস শেষে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? 8586 মিটার। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের অবস্থান ভারত নেপাল সীমান্ত এলাকায়। ল্যান্ডসেটের গবেষণা প্রতিবেদন অনুসারে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত 80 কোটি মানুষ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক প্রতিষ্ঠিত হয় 1989 সালে। এপেকভুক্ত দেশগুলো থেকে আসে বৈশ্বিক জিডিপির প্রায় 60%। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন শপথ গ্রহণ করে? 7 আগস্ট 2024। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছে? এখানে আছে 3 জন, এক জায়গায় আবার আছে 4 জন। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 2023 সালের 6 ডিসেম্বর। সরি, প্রশ্নটা আসলে একটু কনফিউশনে আছে। দাহিয়া কোন দেশের শহর? লেবানন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? অনুকুমারা দিশানায়েকে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত অরুণোদয়ের সুভাষ দত্ত। থিংস ফল অ্যাপার্ট কার রচিত উপন্যাস? চিনুয়া এসেবে। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুযায়ী বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.9%। বর্তমানে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত বা পরিবেশ বান্ধব কারখানা 230টি। সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে? 15 নভেম্বর 2024। এ ওয়ার্ল্ড অফ 3.0 গ্রন্থের লেখককে? ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পাওয়া যায় কোথায়? সোলেমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রান্তে প্রশান্ত মহাসাগর। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক ছিল কোন দেশ? সৌদি আরব। বিশ্বের প্রথম দেশ হিসেবে
মানবদেহে ব্লাড ফ্লু এর টিকা দিবে কোন দেশ? ফিনল্যান্ড। জলবায়ু পরিবর্তনজনিত কারণে গত 1 শতকে পৃথিবীর তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস। জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে 2বার নোবেল পুরস্কার লাভ করে? ইউএনএইচসিআর। ইউএনআইসিইএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালের 11 ডিসেম্বর। জেসমিন বিপ্লব হয় কোন দেশে? তিউনিসিয়া 2011। সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে আইইউপিএসি স্বীকৃত মৌল কতটি? 118টি। শ্রীলঙ্কার 17তম পার্লামেন্টে নির্বাচনের জয়ী দলের নাম কি? ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। বৈশ্বিক পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে? কুড়িগ্রাম জেলা। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।